সো হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বিপাশা, তোমরা দেখছো বিপাশাস লাইফস্টাইল। সো গুড মর্নিং গাইস। তো এখন বাজে 5:30 মতো বাজে। তো আমি এই যে এখন উঠে বেডটাকে ক্লিন করে নিচ্ছি। তো সবার ফার্স্টে কিন্তু আমি বেডটাকে ক্লিন করি ঘুম থেকে ওঠার পরে। তো আমার ডেইলি রুটিন এটা অ্যাকচুয়ালি। তো সকালবেলায় যেগুলো করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে। দেন এখানে আমি ঘরটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাঁট দেওয়ার পরে এই যে গ্যাসটা এখন মুছে নিচ্ছি, মানে আগে প্রথমে মেজে নিচ্ছি, মেজে নিয়ে তারপরে মুছবো। তো পুরো কিচেনটা ক্লিন করে নিচ্ছি। তারপরে এই যে মেজে নেওয়ার পরে যে এখন ভালো করে মুছে নিচ্ছি। তো মুছে টুছে নেওয়ার পরে তারপরে আবার হচ্ছে ঘর মুছবো। তো এই যে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিই, মানে এটা প্রত্যেক দিন 3বার করে এইভাবেই আমি পরিষ্কার করি গ্যাসটা অ্যাকচুয়ালি। কিচেনটাও ভালো করে ক্লিন করি। তো আমার একটু ভালো করে ক্লিন না করলে কেন জানি না ভালো লাগে না। আমি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখতে পছন্দ করি। তো দেন তারপরে বাসন কোসনগুলো ধোয়া মাজা করে এখানে উপর করে দিলাম। তো তারপরে এই যে ঘর মুছতে চলে এসেছি। আর আমার ঘরের প্রত্যেকটা জিনিস সবসময়ই গোছানো থাকে। আমি গুছিয়ে গেছি রাখতে একটু বেশি পছন্দ করি, আমার ভালো লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি সবসময়ই সেটা মানে করার চেষ্টা করি অ্যাকচুয়ালি। কোনো জায়গায় কোনো জিনিস একটু এলোমেলো হলে সেটাকে একটু গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি। তো দেন দেখো কথা বলতে বলতে পুরোপুরি ঘর বারান্দা সব মোছা কমপ্লিট। তো দেন এখন রাতের বেলা চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই খেয়ে তারপরে হচ্ছে এখানে জামাকাপড়গুলো কিন্তু কাচা হয়ে গেছে। তো সেগুলোই মেলে নিজে ব্রাশ করে স্নান ধান করে ফ্রেশ ট্রেশ হয়ে তো এই যে টাটা আজকের